আকাশবাণী কলকাতা জেলার চিঠি হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা সর্বাণী শর্মা। হাওড়া জেলায় শীতের আমেজ উপভোগ করছেন জেলাবাসী। মানুষজন শীতের পোশাক যেমন হালকা উলের চাদর, সোয়েটার পরা শুরু করে দিয়েছেন। নভেম্বরের মাঝামাঝি ভোরের দিকে বেশ শীত অনুভূত হচ্ছে। শীতের আমেজ আসতেই বাজারেও শীতকালীন ফলনের দেখা পাওয়া যাচ্ছে। ফুলকপি, পালং শাক, বাঁধাকপির মতো টাটকা শাকসবজি বাজারে আসা শুরু হয়েছে। জেলায় আমন ধান কাটা শুরু করেছেন কৃষকরা ও ধান কাটার সঙ্গে সঙ্গেই পরবর্তী রবি ফসল যেমন বিভিন্ন ডাল জাতীয় শস্য, মসুর ডাল, ছোলা, তৈলবীজ প্রভৃতির চাষ শুরু হয়ে গেছে। হাওড়া জেলায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে গত 14 নভেম্বর ডায়াবেটিস দিবস উপলক্ষে সচেতনতা প্রসারের লক্ষ্যে সেমিনারের আয়োজনের পাশাপাশি জেলায় বিভিন্ন হাসপাতালে ও সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে গ্লুকোমিটারে সুগার টেস্ট করা হয়। প্রতি বছরের মতো এবছরেও উলুবেড়িয়ার আশা ভবন সেন্টার শিশুর অধিকার সপ্তাহ উদযাপন করেছে। এই উপলক্ষে গত 14 নভেম্বর বিভিন্ন রকমের খেলাধুলোর আয়োজন করা হয়েছে, যেমন দৌড়, আলু দৌড়, বস্তা দৌড়, হুইল চেয়ার দৌড়, বালতিতে বল ছোঁড়া, কাবাডি, ফুটবল ইত্যাদি। সমস্ত রকম খেলাতে আশা ভবন সেন্টারের শিশু হোম, ওপেন শেল্টার, দিশা প্রজেক্ট এবং স্পেশাল স্কুলের ছাত্রছাত্রীরা মিলে প্রায় 450 শিশু অংশগ্রহণ করে। খেলার শেষে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। এর পাশাপাশি একটি মেলারও আয়োজন করা হয়। গত 19 নভেম্বর হাওড়া গ্রামীণ জেলা পুলিশ প্রত্যাশা কর্মসূচির অধীনে পানিয়ারায় একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। এই উদ্যোগের উদ্দেশ্য ছিল মহিলা পুলিশ কর্মীদের পাশাপাশি মহিলা সিভিক কর্মীদের সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং এর গুরুত্ব সম্পর্কে সচেতন করা। 63 জন মহিলা পুলিশ কর্মী এতে অংশ নেন। উলুবেড়িয়া মেডিকেল কলেজের গাইনোকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড সঞ্জয় ভট্টাচার্য এই বিষয়ে তার বক্তব্য রাখেন। তার বক্তৃতায় উঠে আসে যে সময়মতো স্ক্রিনিং, প্রাথমিক স্তরেই শনাক্তকরণ এবং সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধের গুরুত্বের উপর জোর দিতে হবে। অতিক্রান্ত 100 দিন অভয়া আজও বিচারহীন। অভয়ার বিচারের দাবিতে গত 24 নভেম্বর একটি মিছিলের আয়োজন করা হয় নারী সুরক্ষা কমিটির পক্ষ থেকে। বিকেল 3টে নাগাদ মন্দিরতলা থেকে বেরিয়ে মিছিল হাজারহাট, কালীতলা, বিবেকানন্দ আশ্রম হয়ে শ্যামশ্রী পর্যন্ত যায়। বহু স্থানীয় মানুষজন এতে অংশ নেন। যুবকদের মধ্যে মাদকাসক্তি এবং মাদকের ব্যবহারের ক্রমবর্ধমান সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনে নেহরু যুব কেন্দ্র হাওড়া বাগনান ব্লকের ছায়ানি গুজরাটি ক্লাবে একদিনের সেমিনার আয়োজন করে গত 24 নভেম্বর। সেমিনারে 60 জন তরুণ তরুণী, বিশেষজ্ঞ সহ বহু মানুষ অংশগ্রহণ করেন। মাদকাসক্তির মূল কারণ, নিরাময় পদ্ধতি, সাহায্যের জন্য প্রশাসনিক ও পরিকাঠামোগত জনসচেতনতা বিষয়ক আলোচনা হয়। 1949 সালে 26 নভেম্বর ভারতের সংবিধানের গণপরিষদে গৃহীত হয়েছিল। এই দিনটিকে প্রতি বছর পালন করা হয় সংবিধান দিবস হিসেবে। গত 26 নভেম্বর আমতার গাজীপুর থাকমই প্রাথমিক বিদ্যালয়ে ছোটদের নিয়ে ছোটদের মতো করে পালিত হয় সংবিধান দিবস। সংবিধান কি, কেন সংবিধান মেনে চলা উচিত, সংবিধান তৈরির ইতিহাস ছোটদের মতো করে তুলে ধরা হয়। গল্পের ছলে তা তুলে ধরেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়ন দে। এরপর সংবিধান রক্ষার শপথ নেয় ছাত্রছাত্রীরা। সারাদিন সংবিধান নিয়ে চলে নানা আলোচনা, কুইজ। শেষে প্রজেক্টরে ছবি, ভিডিও দেখানো হয় ভারতের সংবিধানের, সংসদ ভবনের ও ভারতের জাতীয় প্রতীক ও ঐতিহ্যের। আজ আচার্য জগদীশচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে হাওড়ার আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বটানি গার্ডেনে। এক পেড় মা কে নাম কর্মসূচিতে পামিটম বিভাগে একটি বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয় গত 27 নভেম্বর। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআই এর ডিরেক্টর ড এ মাও, বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিভিন্ন ইউনিট অফিসার, কর্মচারী এবং রিসার্চ স্কলাররা। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং 62টি পাম প্রজাতির 150টিরও বেশি চারা রোপণ করেন। জেলার চিঠি শেষ হল। হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা সর্বাণী শর্মা।